এইচএস পরীক্ষা তো প্রায় শেষ হয়েই গেল। তো তোমাদের মধ্যে এখন একটাই চিন্তা, আফটার এইচএস তোমরা কি করবে, কি করলে তোমরা একটা জব পাবে, সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক। তো দেখো, আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে একটা জব পেতে পারো। যেহেতু জেনারেল লাইনের অবস্থা খুবই খারাপ, এখানে জব তো প্রায় পাওয়াই যায় না, কিন্তু তোমরা যদি একটা স্কিল শেখো, কোনো একটা কিছু স্কিলস শেখো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই গভর্নমেন্ট অথবা প্রাইভেটে জব পেতে পারো। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে আফটার সায়েন্সে এইচএস পড়ার পর তুমি কি কি কোর্সে অ্যাডমিট হতে পারো, যার ফলে তুমি একটা জব অন্ততপক্ষে পেতে পারো। তো দেখতে থাকো পুরো ভিডিও। নিট এক্সাম দেওয়ার পরে তুমি হয় এমবিবিএস না হলে বিডিএস। এমবিবিএস অর্থাৎ ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি, আর বিডিএস অর্থাৎ ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি। তো এই দুটো কোর্সে তুমি অ্যাডমিশন নিতে পারো আফটার নিট পরীক্ষা। নিট পরীক্ষা তাহলে তোমরা দিতে পারো ডাক্তার হওয়ার জন্য। এছাড়াও এখানে আরো স্কোপ আছে, নিট পরীক্ষা দিয়ে তোমরা বিএএমএস অর্থাৎ ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, অথবা ব্যাচেলর অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি অর্থাৎ বিএইচএমএস, বিবিএসসি অ্যান্ড এএইচ। এই তিনটে কোর্স কিন্তু নিট এক্সামের পরে তোমাদের কাছে অপশন আছে। তো তোমরা নিট এক্সাম দিতে পারো এবং এই পাঁচটা প্রফেশনের মধ্যে যে কোনো একটা প্রফেশন চুজ করতে পারো। এছাড়াও তোমরা দিতে পারো WBJEE অর JEE মেন। এই JEE অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সাম কিন্তু তোমরা দিতে পারো। তাহলে এই এক্সাম দেওয়ার পরে কি হয়, এক্সাম দেওয়ার পরে ইঞ্জিনিয়ার হওয়া যায়, যার কিন্তু ডিমান্ড আমাদের দেশে খুব বেশি ইঞ্জিনিয়ারের। তোমরা পড়তে পারো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, তোমরা পড়তে পারো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এত কিছু কিন্তু তোমার কাছে WBJEE দেওয়ার পরে কিন্তু অপশন আছে। তো তোমরা এই কোর্সটাকে চুজ করতে পারো। এছাড়া দেখো, তোমরা দিতে পারো জেন পাস এক্সাম। জেন পাস এক্সাম জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং, প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড সায়েন্স। তো এই এক্সাম যদি তোমরা দাও, তো তোমরা জানো যে হসপিটালে ডক্টর এবং ডক্টর ছাড়াও আরো অনেক রকম স্টাফ থাকে। তো সেই স্টাফগুলো এই জেন পাস এক্সাম ক্লিয়ার করার পরে জাস্ট 2 থেকে 3 বছর একটা কোর্স হয়, সেই কোর্সটা যদি তোমরা কমপ্লিট করে নাও, তাহলে তোমরা এখানে জব কিন্তু খুব সহজেই পেতে পারো, কারণ প্রত্যেক বছর এই রিলেটেড কিন্তু রিক্রুটমেন্ট হয়ই হয়। এখান থেকে তোমরা বিএসসি নার্সিং করতে পারো, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি করতে পারো, ব্যাচেলর অফ অডিওলজি করতে পারো, স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি এটা করতে পারো, অথবা তোমরা করতে পারো বিএসসি সিসিটি অর্থাৎ ব্যাচেলর অফ ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, এটা নিয়ে পড়াশোনা করতে পারো, ব্যাচেলর অফ অপারেশন থিয়েটার টেকনোলজি এইটা নিয়ে পড়াশোনা করতে পারো, অথবা ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এইটা নিয়ে পড়াশোনা করতে পারো। এই রিলেটেড কিন্তু জব সরকারিও হয়, বেসরকারি অর্থাৎ প্রাইভেট যে নার্সিং হোমগুলো আছে না, সেখানে কিন্তু প্রচুর নিয়োগ হয় এই রিলেটেড এবং বেতনও খুব বেশি। তো তোমরা এই পরীক্ষাটাও দিতে পারো। এছাড়াও তোমাদের কাছে অপশন আছে SMFWBE অর্থাৎ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সাম। এই এক্সামটাও কিন্তু তোমরা দিতে পারো আফটার এইচএস। জুন জুলাই মাসে এই পরীক্ষাটা হয়। তো এই পরীক্ষা দেওয়ার পরে আমরা জেন পাস এক্সামের জন্য যে বিএসসি কোর্সগুলো নিয়ে আলোচনা করলাম, সেই বিএসসি কোর্সগুলোর ডিপ্লোমা কোর্স এটা দিতে হয়। অর্থাৎ জব কিন্তু সেমই, বিএসসি জব আর ডিপ্লোমা করে জব। এখানেও সেম ডিএমএলটি তোমরা এখানে কোর্স পেয়ে যাবে, অর্থাৎ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। এছাড়া পাবে ডিআরডি অর্থাৎ ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ডায়াগনস্টিক্স, এই একটা কোর্স আছে। ডিওডি অর্থাৎ ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, এই একটা কোর্স আছে। ডি ফার্ম অর্থাৎ ডিপ্লোমা ইন ফার্মেসি মেডিসিন। সিসিটি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। এতগুলো কোর্স কিন্তু তোমাদের अवेलेबल আছে এটা পরে, যেগুলো নিয়ে কিন্তু জবও পাওয়া যায়। এছাড়া এখন আছে ইসিজি টেকনিশিয়ান, ডিপিটি ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি,
ডায়ালাইসিস টেকনিশিয়ান অ্যান্ড ডিওপিটি অর্থাৎ ডিপ্লোমা ইন অপটোমেট্রি চোখের। তো এতগুলো কোর্স কিন্তু তোমার কাছে অ্যাভেলেবেল আছে। তো তুমি যদি এই এক্সামটা ক্লিয়ার করতে পারো তাহলে তোমার কাছে কিন্তু 2 বছরকার জাস্ট 2-3 বছরকার কোর্স যদি কমপ্লিট করো তুমি তো সরকারিতেও জব পেতে পারো, প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হয়। এছাড়াও প্রত্যেকটা নার্সিং হোমে ভালো স্যালারিতে প্রায় 40-45 স্যালারিতে কিন্তু এই রিলেটেড জব কিন্তু পাওয়াই যায়। এছাড়া এতগুলো তো কোর্স তো তোমার কাছে গেল, এগুলো তো ফিক্সড জব। এছাড়াও তোমরা যদি কেউ চাও, যদি কেউ ডাটা সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারো, এটা একটা খুব ভালো কোর্স। এখান থেকে তোমাদের ডাটা অ্যানালাইটিক্স, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্স, এই 3 রকমের কোর্স কিন্তু এখান থেকে করা যায়। এছাড়াও গ্রাফিক্স এর কোর্স করা যায়। তো তোমরা এই ডাটা সায়েন্স নিয়ে পড়াশোনা করে যদি তুমি এই 3টে কোর্সের মধ্যে একটা কোর্সে ভর্তি হও, এখান থেকে কিন্তু কেরিয়ার খুব সুন্দর। এখন যেহেতু ডিজিটালের যুগ, আর তুমি যদি এই ডিজিটাল রিলেটেড কোর্সগুলো করে থাকো, প্রত্যেকটা কোম্পানি যেমন টিসিএস বলো, উইপ্রো বলো, ইনফোসিস বলো, এরা কিন্তু এইসব রিলেটেড ডিজিটাল মার্কেটিং করার জন্য কিন্তু নিয়োগ করে থাকে প্রত্যেক বছর। তো তুমি এই কোর্সগুলো করেও অ্যাডমিশন নিতে পারো এবং ভালো জবও করতে পারো। এছাড়া তোমাদের কাছে আরো অপশন আছে এভিয়েশন অ্যান্ড ট্রাভেল, অর্থাৎ এভিয়েশন অর্থাৎ তোমরা দেখে থাকবে কেবিন ক্রিউ ট্রেনিং, এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ, বিএসসি এভিয়েশন, ডিপ্লোমা ইন এয়ারপোর্ট ম্যানেজমেন্ট, টিকিটিং। দেখবে এয়ারপোর্টে যে সমস্ত লোকগুলো কাজ করে, দেখবে অনেক লোক থাকে প্লেনের ভিতরে কাজ করে, কেউ টিকিট চেকিং করে, এয়ারপোর্টের গ্রাউন্ডে অনেক লোকজন কাজ করে। তো এই সমস্ত জব কিন্তু তোমরা করতে পারো। আর এই রিলেটেড জব কিন্তু খুবই পপুলার জব এবং অনেকেই করে থাকে, স্যালারিও প্রচুর হাই পায়। তো তোমাকে আমি বললাম আফটার এইচএস এতগুলো কোর্স কিন্তু তোমার কাছে অ্যাভেলেবেল আছে জেনারেল লাইন ছাড়া। তো তুমি জেনারেল লাইন ছাড়া এতগুলো কোর্সের মধ্যে যদি একটা কোর্স চুজ করে থাকো, তোমার কিন্তু জব ফিক্সড, সরকারি হোক বা বেসরকারি। তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদেরকেও এই ভিডিওটা একটু শেয়ার করে দিও, যাতে তারাও কিছুটা শিখতে পারে এবং তারাও ডিসাইড করতে পারে যে জেনারেল লাইন ছাড়া আরও এত কোর্স অ্যাভেলেবেল আছে আমার জন্য, যে আমি যাতে পড়াশোনা করে একটা জব অন্তত পেতে পারি। তো তোমরা যারা নতুন এসছো আমার চ্যানেল, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপলোড করব। এবং এই কোর্সগুলোর মধ্যে যদি কোনো কোর্স নিয়ে যদি তোমার কোনো কোয়ারি থাকে, কিভাবে তুমি অ্যাডমিট হবে, কিভাবে কবে অ্যাপ্লাই হয়, অতি অবশ্যই আমাকে মেসেজ করে রাখো। আমি এই কোর্সগুলোর মধ্যে ডিটেইলড ভিডিও আমি কিন্তু আপলোড করে দেবো। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। বাই।